আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি সমস্যা নিয়ে হাজির হলাম। সমস্যাটি হচ্ছে অটোমেটিক পাওয়ার অন অফ ইনফিনিক্স হট 10s সেটটির মডেল। তো এটি কীভাবে সমাধান করবেন তাই দেখাবো আপনাদেরকে আজকে। তো কাস্টমার নিয়ে আসছে, তো কাস্টমার কাছে জিজ্ঞেস করা হলো যে এটা কীভাবে হলো। কাস্টমার বলতে পারে না কীভাবে হলো। তো এগুলো ফোন ইনফিনিক্স, টেকনো, আইটেল, এই ফোনগুলা এই ধরনের সমস্যা প্রতিনিয়ত হয়েই থাকে। তো এটা আহামরি কোনো সমস্যা না। তো আমি কাস্টমারের কাছে 300 টাকা বিল করছি। তো এটা দেখেন কিভাবে সমাধান করা হয়। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে এবং আপনারা অনেক উপকৃত হবেন। তো সেটি আমার প্রায় খোলা শেষ। ব্যাকসেল খোলা হচ্ছে। তো খোলার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন ফিঙ্গার এবং ক্যামেরা যেন না ছিঁড়ে যায়, তো সেদিকে লক্ষ্য রাখবেন। তো তারপর যে কাজটি করবেন, প্রথমত ব্যাটারিটা ডিসকানেক্ট করবেন। এলসিডির কানেক্টরটা মাদারবোর্ডের ক্লিপ থেকে ডিসকানেক্ট করবেন। তো ব্যাটারিটা খোলার চেষ্টা করতেছি। তো প্রথমত ব্যাটারিটা খুলবেন। মূলত সমস্যা হচ্ছে ব্যাটারিতে প্রত্যেকটা ব্যাটারিতে, এগুলো ব্যাটারি হতেছে পাউডার ব্যাটারি, ফিক্সড ব্যাটারি। এগুলো ব্যাটারির ভিতরে ব্যাটারি সার্কিটের ভিতরে ফিউজ ব্যবহার করা হয়। তো এই একটি ফিউজ চেঞ্জ করলেও এটার সমাধান হয়, এবং কি এটা একটা কয়েল তারের মাধ্যমে জাম্পার করে দিলেও এটার সমাধান হয়। আর একটা কথা বলে রাখি, যারা নতুন তারা কখনোই হট এয়ারগান ব্যবহার করবেন না, কারণ এটা হট এয়ারগান ব্যবহার করলে হয়তো ব্যাটারির আশেপাশে হিট লেগে সমস্যা হতে পারে, ব্যাটারিটা পুড়ে যেতে পারে। তো এটা সবসময় চেষ্টা করবেন সোল্ডারিং আয়রনের মাধ্যমে এটাকে ফিউজটাকে ডিসকানেক্ট করতে বা ওখান থেকে সরাতে। তো যখন সরানো হয়ে যাবে তখন ভালো মানের পেস্ট দিয়ে সোল্ডারিং করে নেবেন, যাতে আপনার শর্ট করতে সুবিধা হয়। তো আমি তাই করছি। দেখেন এটাকে ভালোভাবে সোল্ডারিং করে দু প্রান্তে শর্ট করে দিবেন, তাহলেই সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো যারা আমার এই ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, এবং আরও আপনাদেরকে যেন আরও নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। সেজন্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন প্রায় আমার জাম্পার করা শেষ। তো এখন আমি সেটটাকে রান করব। দেখেন ইনশাল্লাহ রান হয়ে যাবে আশা করি। তো আপনারা ঠিক এইভাবেই কাজটা করবেন, তাহলে এটার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমার কাজ প্রায় শেষ। এখন আমি এটাতে এই ডক্টর ট্যাব ব্যবহার করবেন, যাতে পরবর্তীতে সমস্যা না হয়। তো আমার কাজ সম্পূর্ণ শেষ। এখন আমি মোবাইলটাকে ফিটিং করব। এলসিডি কানেক্টরটা সাবধানে লাগাবেন। পাওয়ার বাটন প্রেস করবেন। অথবা ব্যাটারি ক্লিপটা ভালোভাবে লাগে নাই, তো আবার লাগিয়ে নিলাম। তো এখন দেখেন সেটটা রান হয়ে যাবে। ইনফিনিক্স লেখা এসে গেছে। এখন মোবাইলটা পুরোপুরি রান হবে, আর এরকম সমস্যা হবে না। এই যে সেটটা পুরোপুরি রান হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।